আসসালামু আলাইকুম। আমি লুবনা আক্তার আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব কিভাবে √1 থেকে √10 পর্যন্ত মানগুলো আমরা সবাই খুব সহজে মনে রাখতে পারি। এটা হাতে ক্যালকুলেশন করার জন্য খুবই দরকারি একটি ভিডিও। তো শুরু করা যাক, কিভাবে আমরা √1 থেকে √10 পর্যন্ত মানগুলো খুব সহজে মনে রাখতে পারি। মূলত আমি এখানে লিখে রাখছি, প্রথমে আমরা সবাই জানি তো √1 এর মান 1, এরপর √2 এর মান, এটা একটু মুখস্থ রাখতে হবে আমাদের সকলের। √2 এর মান হচ্ছে 1.41। আপনারা ক্যালকুলেশন করলেও দেখতে পারবেন যে √2 এর মান 1.41। এরপর √3 এর মান হচ্ছে 1.73। এই মানটাও আমাদের সকলকে একটু মনে রাখতে হবে। এরপর √4 এর মান 2, এটা আমরা সবাই জানি। এর পরের মানগুলো কীভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি সেই টেকনিকটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে যে √5 থেকে √10 পর্যন্ত আছে সেগুলোর জন্য আমরা √4 এর মান 2, এই 2 এর সাথে 0.2 যোগ করব। তাহলে √2 এর সাথে এই 2 এর সাথে আমরা এই √5 এর মান বের করার জন্য 0.2 যোগ করব। তাহলে 0.2 যোগ করলে হবে আমাদের মান আসবে 2.2। এরপরেও আমরা √6 এর মান বের করার জন্য আবার 0.2 যোগ করব। এভাবে √7 এর মান বের করার জন্য 0.2, 8 এর মান বের করার জন্য 0.2, 9 এর মান বের করার জন্য 0.2 যোগ করব। তাহলে আমরা দেখি কি হয়। √5 এর মান 2.2, এখন 2.2 এর সাথে আমরা আবার 0.2 যোগ করব। তাহলে মান আসবে কি 2.4। √7 এর মান আসবে তাহলে 0.2 যোগ করলে 2.6। √8 এর মান 2.8। তো √9 এর মান আসবে কি, √9 এর মান আমরা সবাই জানি 3। তাহলে দেখেন এখানে 2.8 এর সাথে 0.2 যোগ করলেও 3 আসে, আর আমরা জানি √9 এর মান 3। এরপর √10 এর মান হচ্ছে 3.2। তাহলে আমাদের শর্ট টেকনিকটা হলো, মনে রাখার কৌশলটা হলো, √5 এর মান থেকে আমরা খুব সহজে মনে রাখতে পারি। সেটা হচ্ছে 2 এর সাথে আমরা 2 এর পর থেকে 0.2 যোগ করে দেব। √4 এর মান যে 2, তারপর থেকে যেগুলো মান আসবে সেগুলোর সাথে আমরা 0.2 যোগ করে দিব। তাহলেই খুব সহজেই আমরা √1 থেকে √10 পর্যন্ত মানগুলো মনে রাখতে পারবো এবং হাতে ক্যালকুলেশন করার জন্য খুব সহজেই আমরা এই মানের সাহায্যে হাতে ক্যালকুলেশনগুলো করতে পারবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।